ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ করছে বাংলাদেশও। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে আজ বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে। সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে আছেন সহকর্মী জহিরুল মোহসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোহসান, সোহরাওয়ার্দী উদ্যানে কি লোকজন আসতে শুরু করেছে? সার্বিক পরিস্থিতি আমাদের জানান। সুমনা, আমি ঠিক রয়েছি টিএসসির পাশে যেই সোহরাওয়ার্দী উদ্যানের গেট রয়েছে সেটার সামনে। এখান দিয়ে আমরা দেখছি কিছুক্ষণ পরপরই ছোট ছোট মিছিল করে কিন্তু সারা দেশ থেকে যে মানুষরা আসছেন মার্চ ফর গাজা অংশ নিতে, তারা উদ্যানে প্রবেশ করছে এবং উদ্যানেও কিন্তু এখন লোকে লোকারণ্য। এখানে প্রচুর মানুষ এসেছেন তারা ফিলিস্তিনি বাসীর পাশে দাঁড়াতে এবং ইসরায়েলের যেই বর্বরোচিত হামলা হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কিন্তু তারা এখানে আজকে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে টিএসসিতে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন, তারা ফিলিস্তিনের পক্ষে এবং মার্চ ফর গাজায় অংশ নিতে এখানে আসলে উপস্থিত হয়েছেন এবং ইসরায়েলের পণ্য বয়কটেরও আসলে এখানে প্রত্যেকে আসলে মুখে একটি কথা যে তারা ইসরায়েলি পণ্য বয়কট করতে চান এবং ইসরায়েলি পণ্য বয়কটের সেই বাণী তারা আসলে সবার কাছে পৌঁছে দিতে চান। এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এই মার্চ ফর গাজায় অংশ নিয়েছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মার্চ ফর গাজায় তারা অংশ নিচ্ছেন। শাহবাগ থেকে আমরা দেখছি যে ছোট ছোট মিছিল শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে এবং প্রত্যেকের মুখেই কিন্তু স্লোগান রয়েছে। স্লোগানে তারা ফিলিস্তিনের বিরুদ্ধে আসলে প্রতিবাদ জানাচ্ছে এবং তারা ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ জানাচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে আসলে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। ফিলিস্তিনের যেই অসহায় মানুষের পক্ষে তারা বলছে যে তাদের পাশে দাঁড়াতে চায় মুসলিম বিশ্বের সবাই যাতে এক হয়ে ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ায় এবং মার্চ ফর গাজায় অংশ নিয়ে সেই আজকে যে কর্মসূচি তা সফল করার জন্যই কিন্তু তারা আসলে সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকের মুখেই আসলে দেখতে পাচ্ছি যে আসলে তীব্র ক্ষোভ জানাচ্ছেন তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানাচ্ছেন। আসলে তারা এই যে গাজায় মানুষ মারা হচ্ছে, গাজায় নিরীহ শিশুদের মারা হচ্ছে, বিভিন্ন বয়সী নারীদের মারা হচ্ছে, তাদেরকে আসলে রক্ষা করার জন্য বিশ্বের যত মুসলিম রয়েছে সবার প্রতি কিন্তু তারা আসলে আহ্বান জানাচ্ছেন এবং আমরা দেখছি যে বিভিন্ন মানুষ যারা বিভিন্ন রাজধানীতে যারা এসেছেন দেশের বিভিন্ন স্থান থেকে তারা ফিলিস্তিনের পতাকা নিয়ে আজকে এই মার্চ ফর গাজায় অংশ নিয়েছেন। সুমনা, ধন্যবাদ মোহসান।